সুপ্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, আপনারা এই মুহূর্তে আমাকে যে যেখান থেকে দেখছেন এবং পরবর্তী যে যেখান থেকে দেখবেন, আপনাদের সকলকে জানাই আমি আমার প্রাণঢালা অভিনন্দন এবং শুভেচ্ছা এবং কৃতজ্ঞতা প্রকাশ করে আপনাদের ভালোবাসায়। কারণ আপনারা যে পরিমাণ ভালোবাসা আমাকে দিচ্ছেন তা হয়তো আমি কখনো এই ঋণ আপনাদের শোধ করতে পারবো না। এরপরও আপনাদের কাছে আমার চাওয়া যে আমার ভয়েস, আমার কথাগুলো যাতে বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে পৌঁছে, সেই ব্যবস্থাটা আপনারা করতে হবে। আর এটা করার জন্য আপনাদেরকে চ্যানেলটি সাবস্ক্রাইব নিজেরা করতে হবে, বন্ধু বান্ধব ভাই বোন সকলকে বলতে হবে। আর এই কষ্টটুকু আমার জন্য হয়তো আপনারা করবেন, এটা আমার দৃঢ় বিশ্বাস। তো এতক্ষণে আপনারা ব্যানার এবং হেডলাইন দেখে হয়তো বুঝতে পারছেন যে আমি কি বলছি, বা কোনো দিকে গুলাইয়ে ফেলছি কিনা। যে অমিত শাহর হুমকি, শেখ হাসিনা আসছেন লাইভে, দুইটা কিন্তু দুই জিনিস। হঠাৎ করে গতকালকে সম্ভবত অমিত শাহ, ভারতের অমিত শাহ, উনি বিশাল একটা হুমকি দিয়ে বসছেন বাংলাদেশকে, না? তো চলেন আমরা একটু সাইজ করি না ইন্ডিয়াকে, কি বলেন ভাইয়ারা? ইন্ডিয়াকে একটু সাইজ করা দরকার না? কারণ আমরা তো বঙ্গু, আমরা যদি সাইজ না করি কিভাবে হবে? তো আমি আমাদের নেত্রীর ভিডিও কনফারেন্স সেটার ব্যাপারে বলছি, তার আগে একটু অমিত শাহের বিষয়টা বলি। দেখেন, উনি যে হুমকিটা দিয়েছেন বহুদিন পরে উনি বলছেন, আর আমার হিসাবে অরিজিনাল কথাটাই বলছেন, যে এখানকার জায়গা কি তোমার বাপ দাদার, তোমার বাপের জায়গা যে তুমি তুইলা লইয়া যাইবা? ঠিক আছে না? বাংলাদেশ স্বাধীন করছিল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, আর আমাদের জননেত্রী শেখ হাসিনা এই দেশ 21 বছর শাসন করেছে। ওনার আমলে অনেক উন্নয়ন হয়েছে। এরপরও বলা হয় যে দেশ কি তোমার বাপ দাদার, এ বঙ্গুরা বলে। তো ঠিক সেম কথাটা আজকে অমিত শাহ বললেন, ভারতের মাটি তোমাদের বাপদাদার। ভারত যুদ্ধ করা লাগবো না ভাই। ভারতের মানুষ যদি শুধু বলে যে আমরা মার্চ করে আসছি বাংলাদেশের দিকে, 140 কোটি মানুষ এক মার্চে আমরা সব পায়ের তলায় মিশা যাব, হেদেরই জায়গা নিয়ে আনিব, কোপায়া দিব, কাইটে দিব, কত বড় বড় কথা এইসব ফকিন্নির বুদ্ধের। আপনার কিছুদিন আগে, কোথায় যে 10-12 দিন আগে জানা, দেখছেন তো, আপনারা শুনছেন যে ডোনাল্ড ট্রাম্প বলছিল কি যে আমি গ্রিনল্যান্ড দখল করে নিব, গ্রিনল্যান্ড হয় আমার কাছে বেচা দাও, আর নয়তো আমি দখল করে নিব আর্মি দিয়া। এরপরে কি শুরু হয়েছে দেখছেন তো, পুরা ইউরোপীয় ইউনিয়ন, তাই আগেই একজোট ছিল, ওরা প্রত্যেকে 2 জন 4 জন 5 জন করে একটা মহড়ার মতো করলো, মানে এটা আমেরিকার দেখানো যায় তুমি আসলে আমরাও ছাড়বো না। আর যেই ন্যাটো ছিল, ন্যাটো কিন্তু তৈরি করছে এই ইউরোপ এবং আমেরিকা মিলে, সে ন্যাটোর মধ্যে অলরেডি ভাঙন শুরু হয়ে গেল। কারণ ন্যাটোর প্রতিষ্ঠাতা, যাদের রক্ত ঘামে ন্যাটো, সেই হল্যান্ডের স্বায়ত্তশাসিত অঞ্চলে গ্রিনল্যান্ড উনি কি দখল করবেন এটা নিয়ে। ওখান থেকে এখন উনি কিন্তু পিছিয়ে হটছেন, তো পাগলা মানুষ ভাই, পিছিয়ে হটে কিনা জানি না। এই যখন পরিস্থিতি, যে একটা দেশের ভূখণ্ড, আজকে রাশিয়া ইউক্রেন এতদিন ধরে যুদ্ধ চলছে যে ইউক্রেনের ভূমি নিচ্ছে রাশিয়া, সেটা নিয়ে, হ্যাঁ? আর আপনারা এসছেন যে আমরা দখল করে নিব, আমরা খায়া ফেলাবো, হ্যাঁ? আপনারা মারলে বাঁচবেন না। অমিত শাহ কিন্তু সঠিক সময়ে সঠিক কারণেই হুমকিটা দিয়েছেন। কারণ আপনারা যদি একটু খেয়াল করেন যে গত বেশ কিছুদিন যাবৎ দেখছেন যে বাংলাদেশের বর্ডার এরিয়া পুরোটাতে সেনা ক্যাম্প থেকে শুরু করে অনেক কিছুই করেছেন। এবং অমিত শাহের হুমকিটার দুদিন আগে আমাদের ওই যে কন্ডমাপা আছে না, আপনার ওই যে পরিবেশ আপা আর কি, উনি রংপুরের ওইদিকে গিয়েছিলেন হানা ভোটের পক্ষে প্রচার চালাইতে। সেদিন কিন্তু উনি চাইনিজ অ্যাম্বাসাডারকে নিয়ে গিয়েছিলেন। ভোটের ক্যাম্পেইন বাংলাদেশের, ভোট ক্যাম্পেইন, ভোট দিবে বাংলাদেশের জনগণ, আর আপনারা নিরপেক্ষভাবে ইলেকশনটা করবেন, আপনারা কেন হানা পক্ষের প্রচার চালাইতেছেন? প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে যে সেইখানে আবার এই চাইনিজ রাষ্ট্রদূত নিয়ে যেতে হবে কেন আপনারে? উনি কি বুঝে? উনি হানার বুঝে এটা কি? উনি বাংলায় কথা কয়, ইংলিশ পারে, কিছুই তো না। তাহলে ওনার নিয়ে যেতে হবে। এগুলো হচ্ছে যে ওই জায়গায়, মানে ইন্ডিয়ারে দেখানো যে দেখো আমাদের সাথে আছে। তো এই জন্য অমিত শাহ যে হুমকিটা দিছেন, এই হুমকিটার ফলাফল আমরা কিছু না কিছু পাবো। একদম যে কিছু পাবো না তা না, কিছু না কিছু পাবো। এদিকে ভারতের, আজকে বাংলাদেশের অনেক পত্রিকায় হয়তো দেখছেন, হ্যাঁ ভারত বাজেট পেশ করেছে, সেখানে বাংলাদেশকে দেওয়া সাহায্য কমিয়ে দিয়েছে। কেন রে ফকির নির্বুত, তোরা না বলে বয়কট ভারত, বয়কট ভারত? তো এখন তোদের বরাদ্দ কমিয়ে দিয়েছে, তাতে কি হয়েছে?
তোরা তো বয়কট ভারত। আমি তো কমু যে এম্বাসি মেম্বাসি, ভারতের এম্বাসি মেম্বাসি যা আছে তোরা সব জ্বালায়া পড়াইয়া দে, কূটনীতিক সম্পর্কই ছিন্ন করে আলা। তোরা পাকিস্তানের সাথে কর, তোরা ওখান থেকে পাকিস্তান থেকে গাধার মাংস আইন না গরুর নামে বেশ বেচা খা, ঠিক আছে না? এই অবস্থাতেই চলবে। সুতরাং অমিত শাহের যেই হুমকি, এতদিন পরে এটা হুমকি দিছে, তবে এই হুমকিতে বাঙালির কাজ হবে না। আমার মতে ইন্ডিয়া একটা ডলাও দিতে হবে। কারণ আপনি দেখেন, মুম্বাই অ্যাটাকের যেসব লোকগুলো, মুম্বাই বিস্ফোরণে জড়িত যেসব লোকগুলো ছিল, এবং এটা ইন্টারন্যাশনালি জানে, এই লোকগুলো এখন বাংলাদেশে আছে সবাই। এবং পাকিস্তানের প্রচুর সন্ত্রাসী সংগঠনের লোকজন এখন বাংলাদেশে আছে। হ্যাঁ, যে কোনো মুহূর্তে যে কোনো কিছু ওরা ঘটাইতে পারে। শুধু ইন্ডিয়া তো দেখেই থাকবে, ভাই আমার দেশ আমি রক্ষা করব না। আপনার বাড়ি এসে কেউ যদি বলে যে আপনার বাড়ি দখল করুন, আপনার বাড়ির জায়গা এটা আমার, আপনার ছেড়ে দিবেন? আপনিও তো আপনার বাড়ির সীমানা প্রাচীর দেন, বা জায়গার মাপজোক থাকে যে ভাই এখানে এসে না, এখানে নিয়ে নিলে মারামারি হয়ে যায় না, কোপাকুপি হয়ে যায়। আরে বাপের সম্পত্তি ভাগের জন্য দুই ভাই পিটাপিটি হয়, সেইখানে আপনি আরেক দেশের সম্পদ খাইয়া ফেলাবেন, ভাগ করে দিবেন, আপনার নিজেরই লেংটির খবর নাই। এটা অবস্থা কি জানেন, যা আপনার নিজেরই ওই মিডল দণ্ড দেখা যায়, আবার আপনি কইতেছেন যে আরেকজনের পাছা দেখা যায় কেন? এই হচ্ছে বাঙালির অবস্থা। তো অমিত শাহ যা বলছেন, আমার মনে হয় কি জানেন, যে যে কোনো মুহূর্তে এমনও হইতে পারে যে বাংলাদেশের 3 টুকরা করে শুধু ঢাকার টুকরাটা রাইখা বাকি দোনোটাই ইন্ডিয়া দখল করে কইতে যে এটা আমাদের ভূমি, এবার তোরা যা ফালাবি ফালা। এটা হইতে পারে, এরকম হওয়ার সম্ভাবনা খুব বেশি। এখন আসেন যে আমি, আমাদের নেত্রী, আমাদের আপা, ওনার যেই বার্তা আসবে, তবে অনেকে বলছে যে ভিডিও বার্তা দিবেন, তবে আমার কাছে যে খবরটুকু আছে সেটা হচ্ছে যে উনি ভিডিও বার্তা দিবেন না। উনি প্রায় 7 থেকে 8 মিনিটের জন্য সারা বাংলাদেশ সহ বিশ্বে বাংলা ভাষাভাষী মানে বাংলাদেশিদের জন্য, বাংলাদেশের জনগণের উদ্দেশ্যে 12 তারিখের আগে একটা ভাষণ দেবেন। নির্বাচনের আগে, এই অবৈধ নির্বাচনটার আগে একটা ভাষণ দিবেন। সেই ভাষণটাতে উনি এই নির্বাচন যে আওয়ামী লীগ বিন যে নির্বাচনে, এটা তো অবৈধ নির্বাচন, এই বিষয়ে এত কোনো দিক নির্দেশনা তুলে দিবেন, এবং জনগণের উদ্দেশ্যে, বাংলাদেশের জনগণের উদ্দেশ্যে কিভাবে এই নির্বাচনে না গিয়ে নিজ ঘরে থেকে বয়কট, নো ভোট নো ভোট, মানে আমরা ভোট দিতে যাবো না, জীবন বাঁচাও, এইটা বইলা এই ধরনের দিক নির্দেশনা দেওয়ার একটা কথা আছে বলে আমার কাছে যতটুকু। তবে সেটা কবে কখন কোন মুহূর্তে হবে সেটা এইক্ষণ পর্যন্ত কেউ বলতে পারে না। তার কারণ কি জানেন, উনি যে যেদিন ভাষণটা দেবেন সেই দিনে তো এমন হইতে পারে যে বাংলাদেশের সমস্ত ইন্টারনেট কাট অফ করতে পারে, বা উনি যেই 2, 4, 5টা বা 10টা বা 20টা যেসব ইউটিউব চ্যানেল থেকে বিভিন্ন টিভি চ্যানেল, ওগুলার হয়তো স্লট আউট করে দিতে পারে, যে মানে ওগুলা বাংলাদেশে দেখা যাবে না। সুতরাং আমি বলবো যে বাংলাদেশের যেসব ভাই বোন বন্ধু বান্ধব আছেন, আপনার ফ্রি ভিপিএন ডাউনলোড করে অলরেডি রাখেন, ফ্রি ভিপিএনটা ডাউনলোড করে রাখেন। অনেক ইউটিউব চ্যানেল, অনেক টিভি চ্যানেল হয়তো ওনার ভাষাটাকে সরাসরি প্রচার করে দিব। যেন আমিও চেষ্টা করব যে আমি যদি এরকম দেখি, তাহলে আমি হয়তো আমার ফেসবুকে, ইউটিউবে আই না, আমি এটাকে চালায়ে দিব। তার কারণ হচ্ছে বাংলাদেশে যদিও বন্ধ করা হয়, আমাদের এখানে তো বন্ধ করতে পারবেন না। আর আমরা বাইরে থেকে যারা আছি, আমরা বাইরে যারা আছি, তারাও যদি চালায়া দিই, তাহলে আপনি করবেনটা কি? আপনি কত হাজার লোক বন্ধ করবেন? সুতরাং বন্ধ করতে পারবেন না, পুরোপুরি বন্ধ করতে পারবে না। এইটা হবে। এবং সেটার জন্য উনি নাকি 7 থেকে 9 মিনিট ধরে একটা ভাষণ দিবেন। এর ভিতরে হয়তো 2, 4টা প্রশ্ন থাকতে পারে, হয়তো কারো কারো, এই যেসব সাংবাদিকরা থাকবে এদের হয়তো 2, 1টা। তবে এটা হবে লাইভ, সরাসরি লাইভ। মানে এতদিন যেটা দেখেছেন যে উনি এর আগে আপনার ওই যে 2টা চ্যানেল, সম্ভবত এ টিম এবং আরেকটা কোনটাতে আসছিলেন জানি, তাতে ওনার চেহারা দেখা যায় নাই। বিভিন্ন হোয়াটসঅ্যাপ কল, তারপরে মেসেঞ্জারে কল, এরপরে টেলিগ্রাম, বু টিম, এ টিম, বি টিম, সি টিম, যত জায়গায় কথা হয়, কোথাও ওনার চেহারা কেউ দেখেন নাই। তবে এর মধ্যে একটা বিষয় ছিল যে দেখেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান 1975 সালের 15ই আগস্ট মারা গেছেন। উনি মারা যাওয়ার পরে এখন পর্যন্ত যদি আপনারা ওই কবর খোঁড়েন, তাহলে মনে হয় হাড্ডি মাড্ডিও নেই, এগুলো সব মাটিতে মিশে গেছে। কিন্তু এইটাও ওনার, এইটাও বাঙ্গু মুসলমান তো বলবো না, বঙ্গুদের মধ্যে বহুত খারাপ, এই যে জামাত বিএনপির আতঙ্ক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।
বাংলাদেশের এই জারজ বাঙালি, এখনো 20% জারজ বাঙালি, তাদের শেখ মুজিবের নাম শুনলেই ভয়। তালিবাস সহায়কার শেখ খ পর্যন্ত যায়। তালিবাস সহায়কার শুনলেই তাদের কলিজায় ভয় ঢুকে যায়, তাদের ব্লাড প্রেশার বেড়ে যায় 180-র উপরে, 200-র উপরে চলে যায়, তাদের ডায়াবেটিস হাই হয়ে যায়, সব কিছু হাই হয়ে যায়। যার কারণে এই যে 32 নম্বর বাড়ি, যেটা হেরিটেজ সম্পত্তি, যেটাতে কোনো কিছুই নাই, এটাকে জাস্ট এমনি রাখছে মানুষজন দেখলো, ওইটাও ভাঙা নিশ্চিহ্ন করছে। এখনো যা আছে ওইটাও ভাঙবে, মানে তো ওদের ভয় এইটার ভেতর থেকে না বাইরে যায়, মানে ওরা ঘুমাইলেও শেখ মুজিবের ভয়ে দেখে। সুতরাং 18 মাস এই সব হারামজাদার ভিতরে একটা ভয় যে শেখ হাসিনা, শেখ হাসিনাটা ভয়। এই জন্য আমাদের নেত্রী ধরেন আসে নাই, ফেস দেখায় নাই, দেখায় নাই, দেখায় নাই, কারণ এই সময় মতন দেখাবে, কারণ ফেস প্রতিদিন ফেস দেখানোর চেয়ে একবারই দেখাবে, সেই দিনে আপনাদের কেয়ামত হবে। ইন্ট্রিম ইন্ট্রিম ভাইদের কথা বলছি। তো এই জন্যই বলছি আপনাদেরকে যে যেটা শিওর খবর, যে আস্তে আস্তে আসছেন উনি, এখন হয়তো ফেস হবেন। ফেস মানে কি, সরাসরি ভিডিও লাইভে আসছেন। এবং এইটা সম্ভবত বাংলাদেশের কোনো টিভি চ্যানেল তো না, পৃথিবীর বিভিন্ন দেশের টিভি চ্যানেল ওনার সেদিনে সে ভাষণটা প্রচার করার করবে বলে আমার কাছে যতটুকু নিউজ আছে। এবং আমরা তো সকলেই করব, আপনারাও করবেন সবাই। এবং এইটা হবে একটা ভূমিকম্প, এবং এটার পরেই যে কোনো মুহূর্তে উনি আবার বাংলাদেশও চলে আসতে পারেন। হইতে পারে না এমন যে সরোয়ার্দী উদ্যানে 48 ঘন্টা লাগবে, 24 ঘন্টার একটা টাইম দিবে, যাক আমি কালকে আসছি সরোয়ার্দী উদ্যানে, উনি চলে আসলেন, আর ততক্ষণে আমরা তো 4 ঘন্টা টাইম পাইলেই সরোয়ার্দী উদ্যান ঘেরাও করতে পারবো, বাংলাদেশে আমরা যারা আছি। এটা আসছে ধাপে ধাপে। তবে ভিডিও বার্তা নয়, এবার ভিডিও বার্তা নয়, এবার সরাসরি লাইভে আসছেন। যারা বলছেন যে ভিডিও বার্তা, আমার কাছে যে খবরটুকু আছে সেটা হচ্ছে ভিডিও বার্তা নয়, উনি সরাসরি লাইভে আসবেন। এবং সেটা হচ্ছে যে 7 থেকে 9 মিনিট, 7 থেকে 9 মিনিটের একটা লাইভে উনি একটা ভাষণ দিবেন জাতির উদ্দেশ্যে, যে এই জাতি উদ্দেশ্যে ভাষণ দিবেন, দেশ রক্ষা করার জন্য সর্বশক্তি নিয়ে নেমে পড়ার ভাষণ দিবেন।